সামনে একটা মাস আসতেছে মাহে রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদানে কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে একটা ফরজ দিয়া দেয়। কান্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মাহে রমাদানে আমার কোন উম্মত যদি একটি ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামার মধ্যে একটা ফরজের বিনিময় 70টা ফরজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। কান্না সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد لكان عمر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد مدينة বুলবুলি কেমনে তোমায় রই ভুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم باب صلوا على صدر العمين مصطفى ما جاء الله رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজ 10 মার্চ 2023 রোজ ইয়াউমুল জুমআ শুক্রবার দিন হযরত দুলাল শাহ রাহিমাহুল্লাহের 130তম বাৎসরিক রোজ শরীফ উপলক্ষে চাঁদপুর জেলার মতলব উত্তর পূর্ব রায়েরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিশাল বড় ওয়াজ ও দোয়ার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো আমল যদি কবুল না হয়, আজকের এই ওয়াজ মাহফিলকে উসিলা করে আমাদের সকলের আমলগুলোকে কবুল করে আমাদের সবাইকে তুমি জান্নাতি বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলকে উসিলা করে तमाम পৃথিবীর মধ্যে যত কলমাদারি নরনারী এক যারা ঈমান নিয়ে কুঠি কুঠি মন মাটি বুকে নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাঁদপুর জেলার মতলব উত্তর পূর্ব রায়েরদিয়া সর্ববৃহৎ মাঠ প্রাঙ্গণে আজ 10 মার্চ 2023 হযরত দুলাল শাহ রাহিমাহুল্লাহর স্মরণে 130তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সাহেব আলী প্রধান এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, আপনার পরিচিত আমাদের পরিচিত আপনাদের 14 নং গজরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট শহীদুল্লাহ মাস্টার সাহেব সহ স্টেজে যারা উপস্থিত রয়েছেন এবং প্যান্ডেলে যারা বসে আছেন, পর্দার অন্তরালে যত হাজার হাজার মা বোনেরা আমাদের এই আলোচনা শুনতেছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আপনাদেরকে সালাম দিলাম, এই সালাম দেওয়া এবং নেওয়ার মধ্যে ফজিলত বরকত আছে না নাই? আপনাদের এই মাহফিলে এই মাঠই 24শে ফেব্রুয়ারি প্রোগ্রাম করে গেছি না, গত বছরও করেছে, মাঝখানে অনেক প্রোগ্রাম করি, সারা বাংলাদেশ ঘুরে প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ বলেন না। কোরআনের এই বাণী সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চাই, বলেন ইনশাআল্লাহ। আবারও আজকে 10 মার্চ আপনাদের সামনে উপস্থিত হলাম এবং শান্তির লক্ষ্যে আপনাদেরকে সালাম প্রেরণ করলাম। এই সালাম দেওয়া এবং নেওয়ার মাঝে ফজিলত আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা আমাকে এমপি মমতা জাফারি চিনেননি? কথা কয় না, চিনেন না? আচ্ছা, মমতা জাফারি যে সালাম নিয়ে একটা ওয়াজ করছিল, শুনছেন নি? শোনেন নাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম বিআইন সাহেব, শোনেন নাই? ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব, কেমন আছেন বিআইন সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিআইন সাহেব? নয়া প্রেমের জ্বালা। কন্যা নাউজুবিল্লাহ। সালাম নিয়ে ঠাট্টা করেছে, একতলার লোক এখন দোতলায় চলে গেছে, কথা কোন ঠিক কিনা? ছিল কি, গেছে কোথায়? হ্যাঁ, সালাম নিয়ে ঠাট্টা করেছে। সালাম নিয়ে ঠাট্টা করা আদৌ ঠিক নয়, এটা সুন্নত তরিকা। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা বাংলাদেশ, এখানে শুধু সালাম নিয়ে ঠাট্টা হয় না, এই দেশে আরো অনেক কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়।
কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করা হয়, হক্কানি ওলিয়া উলিয়া পীর মাশায়েখদেরকে নিয়ে ঠাট্টা করা হয়, মন্তব্য করা হয়। এরপরে বিভিন্ন ইসলামের বিভিন্ন রীতির আওয়াজের উপরে মন্তব্য করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ। ঠিক কিনা? এই দেশ শাহ মাখতুমের দেশ, শাহ পরানের দেশ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, রক্ষা করুক, বলেন আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, বলেন আমিন। এই শাহজালালের বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো মাওলা, রহম করো মাওলা, বলেন আমিন। এখন গান ঘুরে গেছে। এই মমতা জাফর বাংলাদেশ আর জাফর ইকবালের বাংলাদেশ, বিপদে পড়ছি মাওলা, বিপদে পড়ছি মাওলা। ঠিক কিনা? আমাদের জাফর ইকবাল স্যারের চিনেন কিনা? শিক্ষানীতি বাস্তবায়ন করতে গিয়ে ওনাকে বই লিখতে বলা হয়েছে, উনি তারই মতবাদ উনি শিক্ষানীতিতে ঢুকাই দিছে। আর এখন শিক্ষা নিয়ে জাতি পড়েছে এক মহা বিভ্রান্তের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই বিশাল বড় ওয়াজ ও দোয়ার মাহফিল 130তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ওয়াজ এবং দোয়ার মাহফিল। আপনারা আসতে পেরে খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? যারা আসতে পেরেছি এই মাহফিলে, এই বিশাল বড় একটি বেহেশতের বাগানে ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা আসতে পেরেছি, আল্লাহর কাছে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে, হৃদয়ের স্পন্দন থেকে, গভীর ও গহীন থেকে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক বড় একটা সাউন্ড হয়েছে কি হয় নাই? সাউন্ড হয়েছে কি হয় নাই? যারা বাইরে আছে বিড়ি লইয়া বয়ে রয়েছে, চায়ের দোকানে বয়ে রয়েছে, ফান মোহ দিব দেব জর্দা কতক্ষণ বাও করছে, এরা চিন্তা করবে তো মানুষ সব স্টেজে গেছে গা, তাবারও তো সামনের দিকেই দেওয়া শুরু করবো, একটু দেরি করলে দরজার সামনে বহন লাগবো, তাবারও দেরিতে পাইতে হইব। আমরা আর দেরি না করে মাহফিলের প্যান্ডেলে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ মাহফিল, দোয়া দুরুদ, মিলাদ মাহফিল হলে জনসাধারণের উপস্থিতি একেবারেই কম পাওয়া যায়। তার কারণ হচ্ছে এখন অধিকাংশ ব্যক্তিদের কলবগুলো মরিচায় পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাতভর কনসার্ট, রাত্র ভর বিভিন্ন গানের মঞ্চে, বিভিন্ন অন্যায় ব্যভিচারের মঞ্চে সময় দেয়, কিন্তু ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলগুলো ফাঁকা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, এটা ভালো লক্ষণ নয়, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আমরা যারা আসতে পেরেছি এই মাহফিলে, এই বেহেশতের বাগানে, হযরত দুলাল শাহ রাহিমাহুল্লাহর 130তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে দোয়া মাহফিলে যারা আসতে পেরেছি, আমরা আমাদের মানিবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হৃদয়ে তারি তাই তার কথা বারে বারে বেজে ওঠে এই মনে বিন। আলহামদুলিল্লাহ
লিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব সময় শুকর আদায় করব কার? বলেন না, কার আদায় করব? একমাত্র আমাদের কাছ থেকে কৃতজ্ঞতা এবং আমাদের থেকে সম্পূর্ণ ভালোবাসা চাওয়া পাওয়ার একজনই ব্যক্তি, তিনি হচ্ছেন মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে পহেলা নাম্বার সূরা সূরা আল ফাতিহা। এই সূরা আল ফাতিহার লেখার শুরুতেই সর্বপ্রথম যে আয়াতে কারিমা বলা হয়েছে, আয়াতে কারিমাটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হচ্ছে প্রথম আয়াতে কারিমা। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ, আল্লাহ আমার মালিকের জন্য। কেননা আমার মালিক আমাকে খাওয়ায়, আমার মালিক আমাকে পালে, আমার মালিক আমার বিপদে থাকে, আমার মালিক আমার দুঃখে থাকে, আমার মালিক আমার সুখে থাকে। আমার মালিকের হাতে জান্নাতের ফয়সালা, আমার মালিকের হাতে জাহান্নামের ফয়সালা। আমার মালিক আমার জীবনদাতা, আমার মালিক আমার মুক্তিদাতা, আমার মালিক আমার ইবাদতের সব। এই জন্য সব সময় প্রশংসা করব কার? সবাই বলেন কার? আল্লাহর প্রশংসা করব। প্রিয় ভাইরা, দুরূদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আপনার নবী, আমার নবী, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, নয়নের মণি, আখিরি জামানার পয়গম্বর, সকল নবীদের সেরা ইমাম, ষষ্ঠ নবী, নবী আরবি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? 30 পারা। আলোচনায় যাব ইনশাআল্লাহ। 30 পারা কোরআন, 114টি সূরা, 6666টি আয়াতে কারিমা, নবীর প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে প্রত্যেক পারায় 20টি করে পৃষ্ঠা, প্রত্যেক পৃষ্ঠায় 15টি করে লাইন, 14টি সাজদা বিশিষ্ট, 60টি মঞ্জিল বিশিষ্ট, 6 শতাধিক পৃষ্ঠা বিশিষ্ট বৃহত্তর আল কোরআন শ্রেষ্ঠ মানব মণ্ডলীর শ্রেষ্ঠ গ্রন্থ, মানবতার কল্যাণে মুক্তির জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করেছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণ খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের হুকুমাত কায়েম করা দরকার আছে না নাই? কোরআন বুঝা দরকার আছে না নাই? কোরআনের হুকুমাত গড়ার আশায় কোটি কোটি প্রাণের সম্মেলন। কোরআনের হুকুমত গড়ার আশায় কোটি কোটি প্রাণের সম্মেলন। আল্লাহর কাছে যদি না হয় কবুল, আল্লাহর কাছে যদি না হয় কবুল, বৃথা এই উৎসব আয়োজন। কোরআনের হুকুমত গড়ার আশায় কোটি কোটি প্রাণের সম্মেলন। কোরআনের হুকুমত গড়ার আশায় কোটি কোটি প্রাণের সম্মেলন। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আইন, কোরআনের হুকুমত, আল্লাহর রসুলের বিধিবিধান, আল্লাহর বিধান বাংলার জমিনে কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক। চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। আজকের এই মাহফিল আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখে ভালো লেগেছে। মুসলমান ভাইয়ারা,
ইসলাম প্রতিষ্ঠার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম লাগে নাই, মাত্র 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে জিহাদ করেছেন রাসূলুল্লাহ। সেই জিহাদের পরেই সারা পৃথিবীব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থার ধর্ম পবিত্র আল ইসলাম কায়েম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা বুড়ের দোকানে, চায়ের দোকানে গল্প গুজাবে, আড্ডায়, কনসার্টে যাওয়ার পরিস্থিতি চুরি করার জন্য বিভিন্ন আলোচনা সমালোচনায় ব্যস্ত রয়েছেন, আমার মনে হয় আর তাদের কপালে মাহফিল জুটবে না, জুটবে না, জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে কবুল করুক, বলেন আমিন। ওই আসে চাটা খাইয়া আস্তের গায়ে অনেকে আসবে, অনেকে আবার বাড়িতে চলে যাবে। বিশেষ করে ইয়ং জেনারেশন নিয়ে আমি বর্তমানে কথা বলি। ইয়ং জেনারেশনের হাতে মোবাইল আসার পরে একবারে শেষ। খাইছে রে ভাই খাইছে, মোবাইলে ভাই খাইছে, ঠিক না? খাইছে রে ভাই খাইছে, মোবাইলে ভাই খাইছে, ইয়ারফোন কানে দিয়া কথা বলেছে। খাইছে রে ভাই খাইছে, মোবাইলে ভাই খাইছে, খাইছে রে ভাই খাইছে, মোবাইলেতে খাইছে, ঠিক না? বাড়িতে যাবে গিয়া এই যে দুইটা বল্টু আছে না, দুই সাইডে দুইটা আছে না নাই, এরপরে লাগাই দিয়া দুই কানে দিয়া লাগাইয়া দিছে। আউন সময় দিয়ে এক বাড়িতে কনসার্ট চলতে আছে, ধুমায়া কি লাগাইছে ওর জাতের মাথা, ওরা নিজেরাও মনে বুঝে না, চলতি আছে খালি। কতক্ষণ ঠিক কিনা? আহারে মুসলমান, তুমি আল্লাহকে চিনো নাই, তুমি আল্লাহর রসুলকে চিনে নয়। যে নবী এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্দে, ওই নবীর মুহাব্বত, ওই নবীর প্রেম তোমার মধ্যে আদৌ আসে নাই। মনে রাখো যুবক, তুমিও যদি রসুলকে ভুলে গেছো, আমার রসুল তোমাকে ভুলে নাই। তুমি মসজিদ ভুলে গেছো, মসজিদ তোমাকে ভুলে নাই। তুমি মসজিদের খাট ভুলে গেছো, মসজিদের খাট ভুলে নাই। তুমি সাদা মার্কিনী পোশাক ভুলে গেছো, সাদা মার্কিনী পোশাক তোমাকে ভুলে নাই। তুমি কবরকে ভুলে গেছো, কবরের মাটি তোমাকে ভুলে নাই। তুমি কবরের দেওয়াল ভুলে গেছো, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, বাঁশের চাউনি, উগলা পাতা দিয়ে তোমাকে মাটি দেওয়া হবে যুবক। ওই কঠোর নিস্তর কবর, যেখানে আলো নাই, বাতি নাই, বাতাস নাই, সাথী নাই, সঙ্গী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যাদের কাঁধে হাত রেখে অন্যায় করেছ, যাদের কাঁধে হাত রেখে নামাজ পড়ো নাই, যাদের কাঁধের মধ্যে হাত রেখে তুমি হাজার অপরাধের সময় দিয়েছ, এরা কেউ তোমার আপন হবে না, হবে না, হবে না যুবক। তোমার আপন হচ্ছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ আছে না নাই? রাখতে চাই কি চাই না? হৃদয়ে মোহাম্মদ, বেদনায় মোহাম্মদ, স্মরণে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ, বেদনায় মোহাম্মদ, স্মরণে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। বলেন না আমিন। কত ব্যথা কত ভাবি সয়েছ যে তুমি, তোমার খুনে লাল তাই ফেরে ভূমি। হয়েছে কি হয় নাই? যুবক, কারে নিয়ে ব্যস্ত? কার পিছনে সময় দাও? যার পিছনে তুমি সময় দাও ও তোমার জাহান্নামী বানান পর্যন্ত ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? সারা রাত্র সময় দেয় মেয়েদের সাথে চ্যাটিং পুটিং, আছে না নাই? এগুলো আমাদের কানে আসলে তো মনে করে আই এম টু অবাক, কি কয় না মেসেঞ্জার, এরপরে ইমো, এরপরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে সারা রাত্র যুবক এবং যুবতী জেনা চোখের, জেনা কানের, জেনা মুখের মধ্যে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা?
ঘন্টা তুমি যুবক মাহফিলে দিতে পারো নাই, আল্লাহর প্রতি তোমার ভালোবাসা নাই, আমার রাসূলের প্রতি তোমার কোনো ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কি না? যেই নবী এখনো মদিনায় শুয়ে তোমার জন্য কান্দে, যেই নবী সুপারিশ না করলে তুমি জান্নাতে যেতে পারবে না, যেই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, যেই নবীর আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য হয় না, যেই নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বত হয়ে যায়, এখনো তুমি সেই নবীরে চিনতে পারো নাই। কথা বলেন ঠিক কি না? কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমার খুনে লাল তায়েফের ভূমি, ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরার, হৃদয়ে মুহাম্মদ বেদনায় মুহাম্মদ, স্মরণে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহ কবুল করুক, বলেন না আমি। আমার ভাইয়েরা, এশার নামাজের পর মানুষ 3 ভাগে বিভক্ত হয়। কথা বলবেন, কয় ভাগে? 3 ভাগে। এক, এশারের নামাজের পরে কিছু মানুষরা এশার নামাজ পড়ে, পইরা টইরা 4টা ডাল পানি খাইয়া তারা বিছানার মধ্যে ঘুমিয়ে যায়। নিয়তটা রাখে এই যে আবার আল্লাহ যদি এই ঘুম থেকে জাগ্রত করে আমি ফজরের নামাজ পড়ব। রাসূলুল্লাহ বলেছেন এমন ব্যক্তির আমলনামায় সারা রাত্র নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে আল্লাহ পাক তাদের আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই হলো এক। 2 নম্বরে কিছু ব্যক্তিরা আছে এশারের নামাজ ফরুক আর না ফরুক, এশারের নামাজ ফরুক আর না ফরুক। সারা রাত্র কের গরু হিন কাটবো, কের গাছের ডাব চুরি করবো, কের গাছের লাউ বড়, কের গাছের কম্পা বড়, কের মুরগির রান্ডি বড়, কের ঘরের মধ্যে মোড়া আঁশ আছে, রাজা ছোটোয়াশ পাতিয়াস, এগুলা কেমনে চুরি করে আন না পার্টি দিয়া মিলজিল করে 4-5 জনে বয়া বয়া খাইব, এই চিন্তায় কিছু ব্যক্তিরা একত্রিত হয়। কথা কোন ঠিক কিনা? আপনারা কইলেও ঠিক না কইলেও ঠিক, নাইলে এলাকার মুরগিটি যায় কই। যে ছাগলটি কয়দিন পর পর পাওয়া যায় না, তা আমার গরু ঘরের গরুটা নাই, ছাগলটি নাই, খোয়ারের ব্যাগুন মুরগি লয়ে আসে, আমার ডিমওয়ালা মুরগিটা বেড়ায় লয়ে আসে গা, যায় কই? চুরি না করলে কি 8টা বাজ জায়গা? এই ধরনের লোক আছে না নাই? যুবক মনে রেখো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। এটা হকুল্লাহ নয়, এটা হচ্ছে হকুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কি না? আর এক শ্রেণীর ব্যক্তি আছে এশারের নামাজ পড়ে, এটা হচ্ছে ওলিয়া উলিয়া। এশারের নামাজ পড়ে সারা রাত্র ঘুমায় না, কিছু সময় কোরআন তেলাওয়াত করে, কিছু সময় জাগ্রত থেকে তাসবিহ পড়ে, কিছু সময় জাগ্রত থেকে নবীর শান মান রিসালাতের গান পড়ে, ঠিক কি না? কিছু সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করে, নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা যারা গভীর রজনীতে আরামে ঘুমায় না, আমার প্রেমে পাগল হয়ে সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি বানায়া দেই। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে বেহেশতের বাগান, সারা জীবন এই বাগান থাকবে না, আবার আগামী বছর মাহফিল হবে। কে বেঁচে থাকবো, কে বেঁচে থাকবো এটা আমরা জানি না। এই মাস হলো মাহে শাবান, সামনে একটা মাস আসতেছে মাহে রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমাদানে কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে একটা ফরজ দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন মাহে রমাদানে আমার কোন উম্মত যদি একটি
ফরজ ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামার মধ্যে একটা ফরজের বিনিময় 70টা ফরজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, হাজার হাজার জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে নেবার মাস আমাদের সামনে। আমরা সেই মাসের অপেক্ষায় অপেক্ষমান। কথা কোন ঠিক কিনা? যারা কোন নাই এরা ডরে কোন নাই যে আইতা আছে হুগাইন্না দিন। হ্যাঁ, এই চিন্তা আইতাছে কি এর দিন? হুগাইন্না দিন। যত গ্যাস্ট্রিক, পুরানা গ্যাস্ট্রিক সারা বছর খায় বালবালাই, পুরা 11 মাস এটারে রইতে ধরে না, জ্বরে ধরে না, ঠান্ডায় ধরে না, কাশিও ধরে না, নাই কোনো অ্যাজমা, নাই কোনো ঠান্ডা। রমজান মাস আওয়ার 15 দিন আগের থেকে একটু হুকুর হুকুর কাশে। রমজানে আইলে একটা রোজাও রায় না। হুজুর জিগায় কি অন্য রোজা রায় নাকি? হুজুর আমার গ্যাস্ট্রিক, ঠান্ডা, আলসার। কথা বলেন ঠিক কিনা? রোজা ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদান পাওয়ার পরে যেই ব্যক্তি রোজা রাখলো, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। মাহে রমাদান পাওয়ার পরে ঈমান সহকারে সওয়াবের নিয়তে আল্লাহর খুশির জন্য 30 রমাদান পর্যন্ত যেই বান্দা রোজা রাখে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে মাহে শাবান, সামনে মাহে রমজান। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। তাহলে রোজা রাখতে পারবেন নি? না আবার কইবেন পারি না, পারি না। কি আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? শুনছেন কি শোনেন নাই? কানায় কি গান গাইয়া বসে, শিরক কইরা বসে আল্লাহর লগে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইলকে চিনে না গো আমারে, আমি পারি না গো, পারি না। কন্যা নাউজুবিল্লাহ। আমি হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রাতি। কত বড় বাটফার ফলাইন তো বুঝে নাই। গানের টুনটুনানি তাল হুন্না ইউটিউবে দিছে ভাইরাল বানাইয়া, কোরআন ভাইরাল হয় না, ওয়াজ ভাইরাল হয় না, আল্লাহ রাসূলের হাদিস ভাইরাল হয় না, কোরআনের তেলাওয়াত ভাইরাল হয় না। কানাই কইছে আজরাইলে বড় হেলে দেহ নাই, ফোলা হয় তাল মিলাইয়া বেড়ারে দিছে ভাইরাল করে। মানে সবাই এক নামেই চিনে, আমি পারি না আর পারি না। এটা কইলেই বুঝা নাই। কথা কোন ঠিকই না? ফুলান তুমি ইসলাম চিনলে না, তুমি কোরআন চিনলে না, ওলিয়া উলিয়া চিনলে না, পীর মাশায়েখ চিনলে না, হক্কানি দরবার চিনলে না, কোরআনের মাহফিল চিনলে না। তুমি চিনেছো শুধু পারি না আর। কথা কয় না কা পারি না আর। এটা আপনারা শোনেন নাই? যেটা যে বছর বেশি মার্কেট পায় এটা এমন ভাইরাল হয়, জ্যামদা ডুই হ্যামদা। এটা কয়দিন ফেসবুকে ঢুকতে পারি নাই, ইউটিউবে ঢুকতে পারি নাই, যেন যাই হেন এমনকি মেসেঞ্জারও মাইরা দিছে আমি পারি না আর পারি না। তো আমি কিটা চালাইছি একটু হুন না দেখি, জেনি হাই টান দিছে, আজরাইল কি দেখে না গো আমার? এমন শয়তান আইসে কই থেকে? আজরাইল বিলে দেখে না। নাউজুবিল্লাহ বলবেন না। এক বেড়ায় মুরব্বী মানুষ কোন রকম খাইটা খুইটা খায়, বউটা বেশি একটা জুইতের ঘরে নাই, এটা পুরাই বেতাল নেয়। বেড়ায় কাম করতে না চাইলেও বেটা এটা 5 মিনিট না বস্তাটা মাথা তুলে দিয়া দেয়, কয় লইয়া যাও এটা। এই বেড়ায় কোনো মতে 5 মিনিট না বস্তাটা মাথা লইয়া কদ্দুর আইটা দেয়, হালাই দিয়া কয় আজরাইল কি আমার দেহে না নাকি? ওই ওর আজরাইলে দেহে না উনি আমারটা মনে হয়েছে, কয় আজরাইলে আমারে দেহে না নাকি? আল্লাহর কি কুদরত, আজরাইল আবার হ্যান্ডা আইটা দিতে লইছে। এখন আপনি আমার খুঁজেন কি লিগা? কয় কারে খুঁজুক? আপনি না কইলেন আজরাইল কি আমার দেহে না নাকি? আমি তো আজরাইল হুইয়া পড়েন সোজা হইয়া। কয় না ভাই এই লিগা খুঁজি নাই। কয় কি লিগা? কয় কেউ আশেপাশে নাই, বস্তা উড়াইব কে? আল্লাহ, আজরাইলে বলে দেখে না। ভাইরা আমার দেখা লাগবে না, বুঝা লাগবে না।
হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিবে, শিয়রে যাও, গ্রাম নাম্বার, হোল্ডিং নাম্বার, রোড নাম্বার, বাড়ির নাম্বার, গোষ্ঠীর নাম্বার, পিতার নাম্বার, নিজের নাম্বার এবং পিতার নাম নিজের নাম সহ আজরাইল হাজির হয়ে যাবে। দেহে না গো দেহে না বলার কোনো জায়গা নাই, হায়াত শেষ হয়ে যাবে, সাথে সাথে মৌত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই যুবক, তুমি বুঝো না ইসলাম, তুমি চিনো নাই কোরআন, পড়তেই জানো না কোরআন, রাসূলের প্রতি ভালোবাসা নাই, মহব্বত নাই, কোরআনের প্রতি তোমার আদর্শ নাই, কোরআনের প্রতি তোমার প্রেম নাই, রাসূলের প্রতি প্রেম নাই, মদিনার প্রতি তোমার ভালোবাসা নাই, এজন্য তুমি শুধু শুনতেছ আমারে দেহে না দেহে না দেহে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন দেখি এক ফলায়, আমি মসজিদে ঘুমাই রয়েছি, প্রায় 1টা বাজে, অটোর ভিত্তে এমন জোরে গান লাগাইছে, রাস্তা চিনে না, আড়াইয়া খাড়ে রয়েছে। কি গান লাগাইছে জানেন? নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম চাই, আমার সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ মনে লয়া গো কান্দিয়ার ঘুরে বেড়াই। আমরাও পারি, কইটই না, অগতি কম পারতাম। কথা কোন ঠিক কিনা? কি কোন অগতিকা কম পারু? একটুও কম পারতাম না, বরঞ্চ অগতি আউট অফ দ্য সিলেবাস, আমগুটি মার্কেট। কিন্তু এগুলা গাওয়া ঠিক না। চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব আমাদের জাতীয় মানবাধিকার সমিতির মতলব উত্তর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আপনাদের 14 নং গজরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ কয় না? খুব ভালো একজন মানুষ। আমরা যদি গাই ওরা কোনো জায়গায় পাবে না, কিন্তু গাই না। এই ধরনের গান গাওয়া হারাম 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 হারাম। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে কোরআন শরীফ হাতে নিয়েছি, আলোচনায় যাব ইনশাআল্লাহ। এই কোরআন শরীফের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্য সূচিত একটি কিতাব। সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে পরিষ্কার করে মানুষের সামনে তুলে ধরে সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কথা বলেন কি? সবাই বলেন কি? আল কোরআন। এই কোরআনের পক্ষে আসি না নাই? বলেন, কোরআনের পক্ষে আসি না নাই? রাসূলের পক্ষে আসি না নাই? হক্কানি পীর মাশায়েখদের পক্ষে আসি না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা সব সময় সত্য কথা বলো, মানুষদেরকে সদুপদেশ দাও। আপনারা জানেন, এই বাংলাদেশে হক কথা বলতে গিয়ে, কোরআনের সঠিক বিশ্লেষণ দিতে গিয়ে একজন আলেম, দুর্বৃত্তরা তাদের জিহ্বাটা কেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? কারা করেছে এই কাজ? এই কাজ করেছে কাদিয়ানী গ্রুপেরা। সমস্ত আলেম উলামা, পীর মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলিয়া বলেন, কওমি বলেন, সারা বিশ্বের সমস্ত হক্কানি উলামায়ে কেরাম একমত, কাদিয়ানী তারা উভয় কাফের, উভয় কাফের, উভয় কাফের। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন কোন বাপের বেটা নাই আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে কাদিয়ানেরা মুসলিম। আমরা আবার বলছি, কাদিয়ানেরা শুধু অমুসলিম নয়, তারা নিকৃষ্টতম জাতির কুলাঙ্গার কাফের। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তারা থাকতে পারবে, আমাদের নিষেধ নাই। যেহেতু এই বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু মিলেজিলে চলাফেরা করবে, মুসলিম অমুসলিম, বৌদ্ধ খ্রিস্টান। কারণ এশিয়া মহাদেশের মধ্যে 48টা রাষ্ট্র, 48টা রাষ্ট্রের মধ্যে 15% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, আর এর মধ্যে 85% মুসলমান। বাংলাদেশও খ্রিস্টান, ইহুদি সবাই থাকতে পারবে, কিন্তু কাদিয়ানীরা থাকবে, তারা অমুসলিম হিসেবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? হয় আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, নয়তো আইডেন্টি কার্ড, ন্যাশনাল কার্ডে তাদের পরিচয় থাকবে তারা অমুসলিম। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনের হক কথা যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, কোরআনের এই কথাগুলো আপনাদের সামনে, আমাদের সামনে তুলে ধরা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র আল কুরআনুল কারীম থেকে সূরা আল বাকারা, সূরা আল বাকারার
3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওলিয়া উলিয়ার বিষয় নিয়ে। আপনারা জানেন এই যে ব্যানারে দেওয়া আছে হযরত দুলাল শাহ রাহেমাহুল্লাহর 130তম উরুস শরীফ উপলক্ষে বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল। কথা বলেন ঠিক না? বাংলাদেশের এমন বিভিন্ন স্থান আছে যেখানে উরুস শরীফে এরম সুন্দর পরিবেশ মাহফিলের ব্যবস্থা না করে গান বাজনার আয়োজন করে। আছে না নাই? বলেন আছে না নাই? আমার এই কমিটিকে, ওয়াজ মাহফিলের কমিটিকে অসংখ্য ধন্যবাদ, যারা উরুস শরীফ উপলক্ষে ওয়াজ এবং দোয়া মাহফিলের আয়োজন করে যুব সমাজ, মহিলা, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সবাইকে কোরআনের বাণী পৌঁছানোর জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। কন্যা আলহামদুলিল্লাহ। উরুস শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় গান বাজনা হয়। 4টা মায়া আনে ঢাকা থেকে, 3টা মায়া আনে নারায়ণগঞ্জ থেকে আইনা। এরপরে যে কি শুরু করছে এদের, এটার নাম দিছে উরুস শরীফ। নাউজুবিল্লাহ কন্যা, এটার নাম দিছে কি? উরুস শরীফ। আবার গান গাওয়ার মাঝে মাঝে দেখবেন অমুক ব্যাপারী খুশি হইয়া, গায়িকার গানে মুগ্ধ হইয়া 500 টাকা তিনি পুরস্কৃত করলেন। এই পর্যন্ত 5-7টা গজল গায়ে লাইলাম, কই 10 টাকা তো কেউ লইয়া আইলো না। হুজুর নেন 10টা টাকা আনরে দিলাম চা খাওয়ানোর লেগে। কথা কন ঠিক কিনা? হেন হাজার হাজার টাকা হিসে শয়তানে যারে যেমনে ধরে। কথা কন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়ারা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন যারা আমার প্রতি ঈমান এনেছে তারাই আমার বন্ধু, আর আমি হচ্ছি তাদের জন্য অভিভাবক। সুবহানাল্লাহ কয় না রে? কিন্না কিন্না দেওয়ান লাগবো নি সুবহানাল্লাহ কনের লেগে। গান বাজনা হইলে হেন কি চিল্লান দেয়, ফুটবল খেলা হইলে কি চিল্লান দেয়। আমগো এলাকার ফুটবল খেলা একবারে এমন চিল্লান দিছে, বুড়া বেড়ার কান্ডা দান্দা বানাই দিছে। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান 2 ধরনের, একটা হচ্ছে মুনাফিকিয়ার ঈমান, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ভরসার ঈমান। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে কি? মুনাফিকের ঈমান। আপনারা আবার বললেন না যে হুজুর ঈমানকে পার্থক্য করে দিয়েছে। ওই যে একজন বলেছে না কলেমাকে পার্থক্য করে দিয়েছে। আমরা ঈমানকে পার্থক্য করি নাই। ঈমান 2 ধরনের, একটা হচ্ছে মুনাফিকের ঈমান, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ভরসার ঈমান। একটা হচ্ছে মুখে অন্তরে আল্লাহকে ভালোবাসে, বিশ্বাস করে ঈমান এনেছে, আরেকটা হচ্ছে শুধু কেবলমাত্র মুখেই বলেছে, অন্তরে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি কোনো ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুখে বলে অন্তরে বিশ্বাস করে ঈমান এনেছে, আমল করেছে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে, আর আল্লাহ তাদের জন্য অভিভাবক হয়ে গেছে। এখন যেহেতু আল্লাহ ওই বান্দার জন্য অভিভাবক, আর ওই বান্দা আল্লাহর বন্ধু, আল্লাহ বলেন আমি অভিভাবক হিসেবে আমার এই বান্দার প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে, আর আমার দায়িত্ব হলো ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমার দায়িত্ব
থেকে, অন্ধকারের রাস্তা থেকে, অন্যায়ের রাস্তা থেকে, ধর্মনিরপেক্ষতার পথ থেকে, শিরকের পথ থেকে, বেদাতের পথ থেকে নূরের পথে, আলোর পথে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু লোকটা কি আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান কয় ধরনের বলেছি? দুই ধরনের। একটা হচ্ছে মুনাফিকের ঈমান। আব্দুল্লাহ ইবনে উবাইও তো কালেমা পড়েছে না? আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিকদের লিডার, হেড অফ দ্য সুপারটমেন্ট। তিনি ছিলেন মুনাফিকদের লিডার। আল্লাহ রসুল জুমার দিন যখন খুতবা টুতবা দিতেন, ওয়াজ করতেন, আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইতেন, এই সাহাবাই কেরামগণ শোনো, আল্লাহর রসুল সেরা নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, সমস্ত সাহাবাই কেরামদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, নয়নের মণি। সাহাবীরা খবরদার, আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করা যাবে না, নাফরমানি করা যাবে না, আল্লাহর রসুলের হুকুমকে প্রত্যাখ্যান করা যাবে না, আল্লাহর রসুলের বিধিবিধান দেখানো আইনকে বাদ দেওয়া যাবে না। কিন্তু যে এই ওয়াজ করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি হলেন মুনাফিকদের লিডার। তার মানে হলে তিনি মুখে যা বলেছে এটা তার অন্তরের কথা নয়, এটা শুধু মুখের কথা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার মধ্যে সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আপনার সামনে আসবে, তারা বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর পয়গম্বর। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী দিলাম, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মাত্র যারা আপনার সামনে দাঁড়িয়ে আপনার নবুবিয়াতের প্রমাণ দিল, রিসালাতের প্রমাণ দিল, আপনি যে রাসূল এই প্রমাণ দিল, আপনি যে শ্রেষ্ঠ নবী এই প্রমাণ দিল, এরা আসলে মুসলমান নয়, সবগুলা হলো টাটকা মুনাফিক। এক কালিমায় রুটি রুজিয়ার, এক কালিমায় ফাঁসি। কথা কোন ঠিক কিনা? এক কালিমায় রুটি রুজিয়ার, এক কালিমায় ফাঁসি। কারণ অনেকের ঈমান, অনেকের কালেমা শুধু রুটি রোজগার দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, মুখে বলেছে, অন্তরে বিশ্বাস করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তারা হলেন আমার বন্ধু, আর আমি হলাম তাদের জন্য অভিভাবক। আমার দায়িত্ব হলো তাদেরকে অন্ধকারের রাস্তা থেকে, অন্যায়ের রাস্তা থেকে নূরের পথে, আলোর পথে নিয়ে আসা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আর যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, তারা হলো শয়তানের বন্ধু, তাগুতের বন্ধু। কার বন্ধু? আল্লাহর সঙ্গে যারা কুফরি করেছে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছে, আল্লাহর আইনকে যারা প্রত্যাখ্যান করেছে, ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহর সঙ্গে যারা কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, তারা হচ্ছে তাগুতের বন্ধু। তাইলে ওলি কয় ধরনের হইল? ওলি কয় ধরনের? দুই ধরন। একটা হচ্ছে ওলিয়ে রাব্বানি, আর একটা হচ্ছে ওলিয়ে শয়তানি। কথা কোন ঠিক কিনা? ওলি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ওলিয়ে রাব্বানি, আর একটা হচ্ছে ওলিয়ে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা আল্লাহর সঙ্গে কুফরি করবে তারা হচ্ছেন তাগুতের বন্ধু, তারা হচ্ছেন শয়তানের বন্ধু। আর তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু যারা, তাদের কাজ হলো ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত, তাদের কাজ হলো মানুষগুলোকে নূরের পথ থেকে, আলোর পথ থেকে, ইসলামের পথ থেকে শুধু অন্ধকারের মধ্যে পৌঁছে দেওয়া। ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে থাকবো? হকের পথে না বাতিলের পথে? শয়তানের পথে না আল্লাহর পথে? ও আমার প্রাণের প্রিয় ভাইরা, আপনারা জানেন
মুখে মুখে শুধু ওলি বললে ওলি হওয়া যায় না, যেই ওলির মধ্যে কোনো আমল নাই, নবীজির সুন্নতে তরিকা নাই, লেবাস নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, যতই ওলি দাবি করুক সে কোনোদিন ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রাব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। এমন জবরদস্ত আউলিয়া, শুধুমাত্র একটা ফল বেশে যাওয়ার সময় উঠায়া নিয়ে খেয়েছিলেন। এবার তিনি চিন্তা করলো আমি কার গাছের ফল খেলাম। ওলিয়া উলিয়াদের চিন্তা দ্বারা কি শোনেন, কার গাছের ফল আমি খেলাম, এই চিন্তা ভাবনা করে লোকটাকে খুঁজতে শুরু করে দিলাম। খুঁজতে খুঁজতে পেয়ে গেল, যে বললেন ভাই আমার অমুক ফলের বাগানটা কি আপনার? বলছে হ্যাঁ, এই ফলের বাগানটা হলো আমার। বলছে ওই ফলের বাগান যদি আপনার হয়, ওই বাগান থেকে একটা ফল পড়ে নদী দিয়া ভেসে যাচ্ছিল, আমি উঠায়া ফলটা খেয়ে ফেললাম। খাওয়ার পরে মনের মধ্যে চিন্তা আসলো, মাথার মধ্যে বিবেক আসলো, কার গাছের ফল খেলাম। হয়তো তিনি জানে কি জানে না, ক্ষমা করবে কি করবে না। রাসূলুল্লাহ বলেছেন বান্দা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়, আর অতক্ষণ পর্যন্ত বান্দাকে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত হকুল ইবাদ বান্দা বান্দাকে ক্ষমা করবে না। ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, কার পুষ্কুনির মাছ খেলা না বলে? ও যুবক ভাইয়েরা, গভীর রজনীতে 4-5 জন বন্ধু একসাথ হয়ে কার গাছের ডাব খেলা, কার ক্ষেতের কম্পা খেলা, কার ক্ষেতের লাউ নিলা, কার খোয়ারের মুরগি নিলা, কার ছাগল চুরি করলা, কার গরুর চুরি করলা। হাসরের ময়দানে মুরগি নিয়ে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে গরু নিয়ে দাঁড়াতে হবে, ছাগল নিয়ে দাঁড়াতে হবে। কেননা রাসূলুল্লাহ বলেছেন বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করবে না। ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ, তিনি ওই লোকটাকে বলল ভাই আমাকে মাফ করে দেন মেহেরবানি করে। লোকটাও বুঝা ফেলছে এটা সাধারণ কোনো লোক নয়। সুবহানাল্লাহ কয় না কা? বাজে কইেন কন্না সুবহানাল্লাহ। লোকটা বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো লোক নয়। আমার এই ক্ষেতের ফল কত চুরি করে নিয়ে যায়, কত ফল মানুষে খেয়ে ফেলে, কত ফল পাখি খেয়ে ফেলে, পোকামাকড়ে নষ্ট করে ফেলে। আমার ফলের বাগানের মাঝখান দিয়ে একটা নদী গিয়েছে, ভাসমান সেই স্রোতবিহীন নদী দিয়ে কত ফল পড়লে ভাসতে ভাসতে এক অঞ্চল দিয়ে অন্য অঞ্চলে চলে যায়। এই কেমন আল্লাহর পাগল বান্দা বেঁচে যাওয়া একটা ফল খাবার পরে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছে। আমি একটু তারে টেস্ট করতে চাই, ধরা দিতে চাই। বলে তুমি কি ফলের খাওয়ার মাফ নিতে চাও? লোকটা বলল হ্যাঁ হ্যাঁ আমি মাফ নিতে চাই। ওই লোক বলল আবু সালেহ মুসা জঙ্গি শুনে নাও, শুনে নাও, যদি মাফ নিতে চাও 12 বছর আমার বাড়িতে তোমার খাদেম থাকতে হবে। কয় বছর? বলেন না কয় বছর? এই হচ্ছে আমার ঈমান। এই সঠিক কথাগুলো মানুষের কাছে বলা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সঠিক তথ্যগুলো মানুষের কাছে তুলে ধরা দরকার। মানুষের ঈমানের মধ্যে জোশ পয়দা করা দরকার। মানুষের ঈমানের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি অগাধ বিশ্বাস, চিন্তা চেতনার ধারণার সৃষ্টি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর এই হক কথা বলতে গিয়ে যদি মরণ হয় তাতে কোনো আফসোস নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মরণ হবে শহীদি মরণ, সেই মরণ হবে শহীদি মরণ, সেই মরণ হবে শহীদি মরণ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। বলেন না আমি শহীদ মরণ চাই কি চাই না? বলেন চাই কি চাই না? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। বিশ্বাস করেন ভাই,
হাসরের ময়দানে সবার বিচার হলেও যারা শহীদ হবে তাদের হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ বলবে ইলাল জান্নাতে জুমারা, ও শহীদ তুমি জান্নাতে চলে যাও। শহীদ হাজারো সম্মান নিয়ে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। শাহাদাত জানি শুধু জীবন, শাহাদাত মানি শুধু জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। চাই কি চাই না? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নেই। কোরআনের হক কথা বলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ তাকে বললাম, আরে আবু সালেহ, ফল খাওয়ার জন্য তোমার যেই ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তুমি কি ক্ষমা পেতে চাও কিনা? লোকটা বলল, হ্যাঁ আমি ক্ষমা পেতে চাই। এরে আবু সালেহ, এমনি তোমার ক্ষমা করা হবে না। 12 বছর আমার বাড়িতে তুমি গোলামি খাটবে। কয় বছর? 12 বছর শেষ হয়ে গেল, অনেক বড় কথা। বলল, আমার 12 বছর শেষ হয়ে গেল, আমাকে মুক্তি দেওয়া হোক। বললেন, না না, এবারও তোমারে মুক্তি দেওয়া হবে না। আবার 12 বছর তুমি আমার বাড়ির মধ্যে গোলামি খাটবা, কাজ করবা, তাহলেই তোমাকে মুক্তি দেওয়া হবে। আবার 12 বছর খাটলেন, আবার বললেন ছেড়ে দেন। বললেন, না না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না এত সহজে, যেহেতু তোমারে ধরছি আমি তোমারে ছাড়ব না। কন্যা সুবহানাল্লাহ। আরে মানি কান্দে মানের জন্য, কুত্তায় কান্দে হ্যানের জন্য। কথা কয় না, ঠিক কি না? মানি কান্দে কি মানের লেগা, কুত্তায় কান্দে কথা কয় না, কুত্তায় কান্দে। অলি অলিরে চিনে, নবী নবীরে চিনে, সুৎকুর সুৎকুরে চিনে, ঘুষখুর ঘুষখুরে চিনে, পুলিশ পুলিশের চিনে, মাতবর মাতবরের চিনে, চেয়ারম্যান চেয়ারম্যানে চিনে, হুজুর হুজুরের চিনে, এক রসুল আরেক রসুলের চিনে, এক নবী আরেক নবীরে চিনে। কথা বলেন ঠিক কিনা? আরে আবু সালেহ, ছেড়ে দেওয়া হবে না, হবে না। কয় বছর হয়েছে? আবু সালেহ বললেন, 12 3 37 বছর আপনার গোলামি খাটলাম, ছেড়ে দেন। বললেন, না, ছেড়ে দেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে একটা শর্ত। আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, ওই মেয়েটারে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এই লীলা খেলা কার? তুমি বাপ মা সারা দো মেরে বানাইলা নিজ হাতে, পিতা সারা পুত্র ঈসা মরিয়মের গর্ভেতে। ঠিক কি না? বাপ মা সারা আদমের আল্লাহ কি নিজ আদ্দা বানায় নাই? পিতা সারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে আসলেন, পিতা সারা আসে নাই? সুবহানাল্লাহ কইতেন না? এই লীলা খেলা সিস্টেমটা কার? আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। কথা বলেন ঠিক কি না? তুমি বাপ মা সারা আদমের বানাইলা নিজ হাতে, পিতা সারা পুত্র ঈসা মরিয়মের গর্ভেতে। আমি বুঝি না তোর কারিগরি, বুঝি না তোর কারিগরি, কি বায়ে মনে মহাজান কে পারে বুঝিতে তোমার শান, ও গো রহমান কে পারে বুঝিতে তোমার শান। কন্যা সুবহানাল্লাহ। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই পারো দিতে জান, মরাই পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান, ও গো রহমান কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। কন্যা, আরে আবু সালেহ, আমার মেয়েকে বিবাহ করবা, তারপরে মুক্তি। আবু সালেহ জানতে চাইলাম, আপনার মেয়ে কেমন?
আরে আবু সালেহ, আমার মেয়ের চক্ষু দুইটা কানা, আমার মেয়ে দেখতে বড় কুচুরি, আমার মেয়ের চেহারা তেমন ভালো নাই, আমার মেয়েকে কখনো কেউ দেখে নাই, আমার মেয়ের চক্ষু দুইটা অন্ধ। এবার আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ বললেন, 36 বছর গোলামি খেটেছি, এরপরেও যেহেতু ক্ষমা হয় নাই, আপনার মেয়েরে বিবাহ করলে যদি ক্ষমা পাওয়া যায় বিবাহ করতে রাজি, তারপরও ক্ষমা নিয়ে বাড়ি যাব। কন্যা সুবহানাল্লাহ। এখন তো হুজুরদের বিবাহের পয়গাম নিয়ে গেলে মায়া পক্ষরা রাজি হয় না, হয় না, হয় না, কই দিতাম না, দিতাম না, দিতাম না। কি লেগে দিতেন না? মোল্লা মুন্সি মানুষ, মসজিদে চাকরি করে, পরের ঘরে খায়, দাওয়াত খায় আর টিয়া কামায়, কয় টিয়া বেতন পায়, আমার মাইয়ারে পোশাক কিনে দিতে পারবে কিনা, মাইয়ার কাপড় চোপড় কিনে দিতে পারবে কিনা। ও হুজুর, তোমার 1 মাসের বেতনের পোশাক আমার মেয়ের জন্য হবে না। ও হুজুর, তুমি যা বেতন পাও আমার মেয়ের চাহিদা পূরণ করতে পারবে না। বিভিন্ন কথা বলে, আলেমদেরকে ছোট চোখে দেখে। রাসূলুল্লাহ বলেছেন, শুধু আলেমদেরকে ভালোবাসবা তা নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নায়েবে নবী, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবা, উলামায়ে কেরামদের সাথে আত্মীয় করবা, উলামায়ে কেরামদের সঙ্গে বিবাহ শাদী দিবা, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, উলামায়ে কেরামদেরকে বুকে টেনে নিবা। এর মুসলমান, কোনো দিক দিয়ে যদি কোনো ব্যবস্থা না হয়, আলেম উলামাদের সাথে সময় দিবে, তাদের কাছে পিছে থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, ওই আলেম যদি জান্নাতে যায়, তার সঙ্গে যারা চলাফেরা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার মরণ, আমার জীবন, আমার জিন্দেগি কার জন্য? কথা কয় না, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কন্যা সুবহানাল্লাহ। আলেম উলামাদের জীবন মরণ জিন্দেগি, আপনার জীবন মরণ জিন্দেগি সব কিছু আল্লাহর জন্য। ওই পাগলা বলেছে, আমিও তো আমার রবের জন্য হাসরের ময়দানে একটা ফল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফলের জন্য ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। 36 বছর গোলামি কেটেছি, মেয়ে বিবাহ করব, তারপরেই না ক্ষমা নিয়ে বাড়িতে যাব। কন্যা সুবহানাল্লাহ। আর ঈমান কি? হ্যাঁ, আমগোলাহান ঈমান। বেটার জমি হলো 3 করা, বলদে কোবাইতে কোবাইতে 3 করা জমিরে বানাইছে 5 করা। কথা কোন ঠিক কিনা? জমি কয় করা? 3 করা। কোবাই বানাইছে কয় করা? মানুষে আয়া জিগায়, আপনার জমি না 3 করা 5 করা? দেখ, আমি কি হাজির সাহেব মানুষ, মিশা কথা কমু? নকশায় যদি ফাইতে হয় আমার কি করা? নাউজুবিল্লাহি মিন যালিক। আহারে মুসলমান, আবার অনেক মুসলমান আছে টাকা পয়সা আদান প্রদান করে, লেনদেন করে, ওয়াদা ঠিক রাখে না। আছে না নাই? ওলিয়া উলিয়ার জীবনী পড়ুন, 360 আউলিয়ার ইতিহাস খুঁজুন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুঁজুন, শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুঁজুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুঁজুন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রাহিমাহুল্লাহর ইতিহাস খুঁজুন। দেখবেন তারা জবরদস্ত আউলিয়া ছিল। তাদের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদের পাশাপাশি তাদের মুখের জবানটাও ঠিক ছিল। কথা বলেন ঠিক কিনা? 5 বছর ধরে টেয়া নিছে, বেড়ায় দেয় না, খালি ঘুরায়, খালি ঘুরায়। টেয়াটা দিতেন না? সকালে যায়, গরো থাকলেও কয় নাই, কয়ে দিস গরো নাই। এরকম খাদ্য তো আছে না নাই? টেয়া নিছে 5 বছর, কইছে 5 দিনের মাথার দিয়া দেবো, এই কথা কয়ে হয়েছে কয় বছর? 5 বছর। বেড়ায় প্রতিদিন চিন্তা করে, জোহর উক্ত, আসর উক্ত, মাগরিব উক্ত, এশার উক্ত না পাইলে ফজর উক্ত তো পাবো।
ফজর নামাজ পড়ে টরে ঘরের দ্বারে যায়, যাইয়া কয় আসেন বেড়ায় সুট কাটারে ভাড়াই দে যায়, কইস নাই। আল্লাহর কি কুদরত, একদিন ফজর নামাজ পড়ে যাইয়া ডাক দিছে আসেন, বড় সুটকে আর বাইক নাই তো ছোট সুটকারে কয়ে দিছে যাইয়া কইস আব্বাই নাই। এটাই তো আর এই 900 বোঝে না, বেটার যাইয়া কয় আব্বাই কইছে, যাইয়া কইস আব্বাই নাই। পড়ছেনি বিপদের মধ্যে, কয় বুঝছি হর তুই গরজে কম্বলের তলে ফেসদা ধরছে। ভাই কয় কি হয়েছে, টেয়ারা কি দিতেন না? কইসিনি দিতাম না। কইসি না দিয়ে দিব তো কবে দিবেন? পায় আমার লগে এই লইয়া গেছে কোলার ভিত্তি। 1 সপ্তাহ ধরে একটা মেহগনি গাছ লাগাইছে, কয় বদনা লইয়া। তো বদনা লইয়া আইছে, কয় গাছের নিচে পানি ডাল। তো গাছের নিচে পানি ডালবো, বেড়ায় পানি ডালতে দেয় বুচ্চুরে দুঃখে বেটকি দিয়া লাইছে। টিয়া পামু ভাই 5 দিনের কথা কয়ে 5 বছর হয়েছে, টিয়া আনতে গেলাম আমার কি লইছে কোলার ভিত্তে মেহগনি গাছের গোড়াত পানি দিতে। কয় মিয়া টিয়া দিবেন নাকি মেহগনির গাছে গোড়াত পানি দিবেন? কয় দিমুই তো, গাছ মোড়ইলে তো বেচা তোরা টিয়া দেয়। বাটফার কারে কয় দুঃখের থেকে বেটকি দিয়া কয় আরে টেহারে, তো বেটকি তো দিবাই, টেহা পাইবা অনেক জায়গা বাউছে তো বেটকি দিবা না। এই দায়িত্ব মুসলমান আছে না নাই? আমার মুসলমান ভাইরা ইমান মজবুত করুন। নবী সালেহ মুসা আদমকে রাহিমাহুল্লাহ তিনি বলছে আমি মেয়েকে বিয়ে করতে চাই। ওই মেয়েকে বিবাহ করা হলো, বাসর ঘরের মধ্যে দেওয়া হলো। আবু সালেহ মুসা আদমকে রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মার ঘরের মধ্যে ঢুকলেন। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পর্দাটা সরায়া ঘরের মধ্যে ঢুকলেন, বাসর ঘরের মধ্যে গেলেন, ঘুমটাটা সরায়া দেখলেন জান্নাতি হুর আর কত সুন্দর নববধূ আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে জোগায়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, বাসর ঘর থেকে বের হয়ে গেলেন, যেই মেয়ের রূপ বর্ণনা করা হলো কালো, ধান্দা, চোখ দ্বারা দেখতে পাই না। আমি বাসরে ঘরের মধ্যে ঢুকলাম, এমন পরমা সুন্দরী মেয়ে আর জীবনে কোনোদিন দেখি নাই, যার চোখ থেকে কি সুন্দর করে আলো ছড়ায়, যার চেহারা দেখলে হৃদয় জুড়ায়। এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ যেই মেয়ের, কান তো ধান্দা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার ভাইরা বাসর থেকে বের হয়ে শ্বশুরের কাছে গেলেন। শ্বশুর কি বইলা আমারে কি দিয়া দিছেন? সুবহানাল্লাহ কইতেন না? আসলে কি সঠিকটাই দিছে না ভুল দিছে? কথা কন না, সঠিক দিছে না ভুল দিছে? আর অনকের মাইয়া চাইতে গেলে একেবারে আইল্যান্ডার, মাস্কারা, কুমকুম, পিস পিস, নায়ে সায়ে, ময়দা, মাইকে এমন সাদা হয়, 3 ঘন্টা কান্দার পরে আসল রূপ চেকেরা বার হয়। বেটাই তো সুন্দর দিকে করছে বিয়া, বাইতেন না দেহে মাইয়া পড়ছে কালা। কই কি রে তোরা না দেখলাম সুন্দর, তুই কালা হলি কবে থেকে? কামনে যেটা দেখছেন সেটা তো আসল চেহারা, এটা ময়দার চেহারা, এখন রইল আসলটা। কথা কোন ঠিক কিনা? ওইটা কি ময়দার ছিল না আসলেই ছিল? সুবহানাল্লাহ কইতেন না? বাইর যাইয়া কইবেন সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, স্ত্রীর বর্ণনা দিলেন, কি পেলাম কি? এবার শ্বশুর বললেন, আরে আবু সালেহ মুসা কান খুলে শুনে নাও, তোমার স্ত্রী মানে আমার মেয়ে। আমি কেন কানা বলেছি? জন্মের পর থেকে আমার মেয়েটা ঘরের বাহিরে কোনোদিন যায় নাই, পর কোনো পুরুষ আমার মেয়েটারে দেখে নাই। সুবহানাল্লাহ। আজকে তো উরুস শরীফ খানে পড়ে বিভিন্ন মেয়েদের ডান্স, নাচ, গান, আবার গানের মাঝখানে মাঝখানে কি সুন্দর হাদিয়া তোফা বের হয়। পুরুষরা, যুবকেরা সাউলা বুড়াডি চোখ দিয়া সায়ার সার খালি টুক দিলে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই পরমা সুন্দরীর ব্যাপারে জানতে চায়। ওগো আমার শ্বশুর, আমি জানতে চাই। শ্বশুর বললেন, আমার মেয়ে তো সুন্দর হবার কারণ হলো আমার মেয়েকে জীবনে কোনোদিন পর পুরুষ দেখে নাই, পর্দায় ছিল। আমার মেয়েকে জীবনে কোনোদিন অন্য কোনো ব্যক্তিরা দেখে নাই, এই জন্য আমি অন্ধ বলেছি। আমার মেয়ে পর্দায় ছিল, এই জন্য আমি তাকে কালো বলেছি। আমার মেয়ে পর্দার মধ্যে থাকতো, আল্লাহর ইবাদত করতো, সেই জন্য আমি তার বিপরীত সংজ্ঞা তোমার দিয়েছি। এবার বুঝতে বাকি নাই আবু সালেহ মুসা জঙ্গি
আলমগীর রহমাতুল্লাহ আলাইহি শেষ দিয়ে আল্লাহর ডাক দিয়ে কয় মালিক গো তোমার কাছে যা চাইছিলাম তুমি মাওলা আমার হৃদয়ের আশা পূর্ণ করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই যুবক হাজারটা মেয়ের পিছনে সময় দিয়া কেমনে চরিত্রবান স্ত্রী তুমি খোঁজো, ঠিক কিনা? এক একটা যুবক রয়েছে 30টা মায়া ঘুরায়, মায়াগুলো আর কি 50টা পোলা ঘুরায়। কথা কোন ঠিক কিনা? এই 50টা পোলায় যদি 50টা গিফট বছরে একটা করে দেয়, ওই মেয়ের গিফটের ঘর বাড়ি আর জমি জামার অভাব নাই, ঠিক কিনা? ধান্দাবাজি আর ধান্দাবাজি। মুসলমান ভাইয়েরা, সৎ স্ত্রী যদি পেতে হয়, যুবক ভাইয়েরা সৎ স্ত্রী যদি পেতে হয় তুমি সৎ হয়ে যাও। অপর্দার অন্তরণের আমার বোনেরা গো, সৎ জামাই যদি পেতে চাও তুমিও সৎ হয়ে যাও। তুমি কেমনে আরবের কুরমা খাজুর চাও যদি তুমি একসাথে 50টা ছেলে ঘুরাও, আর ছেলেরা যদি 20টা করে মেয়ে ঘুরায়, রাত্রভর দিনভর মেয়ের পেরায় পেরায়। মাঝে মাঝে কিছু যুবকেরা হঠাৎ করে মসজিদে দিয়ে নামাজ পড়তে পড়তে শেষ, জিজ্ঞাসা করলাম যুবক তোমার তো মসজিদে দেখি না, হঠাৎ করে কেন নামাজে আসছো? যুবক বলে হুজুর পেরায় আর বাসি না, আর পেরা ভালো লাগে না, এত কষ্ট মেনে নেওয়া যায় না। আল্লাহর কাছে বিচার দিলাম যেন আল্লাহ ওরে বিচার করে। আছে না নাই? আমার আল্লাহর কাছে বিচারে দিলাম তুমি কি ক্ষতি করলা আমার, তুমি কি ক্ষতি করলা আমার, আল্লাহ করবে তোমার বিচার। শেখ খাওয়ার পরে গান ধরে, কথা কোন ঠিক কিনা? যুবক তুমিও ভালো হও, সৎ স্ত্রী পাবে, সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, ইমান সহকারে আল্লাহকে ভালোবাসুন। আজকের যে আয়াতের তাফসীর করলাম, আলোচনা করলাম, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি যাদের ভালোবাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তারাই হলো আমার বন্ধু আর আমি হলাম তাদের জন্য অভিভাবক। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। দুনিয়ায় ভয় নাই, আখিরাতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, হাসরে ভয় নাই, জাহান্নামে ভয় নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কারণ আল্লাহর ওলিদের অভিভাবক হলেন আল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভালোবেসেছে, মহব্বত করেছে, অন্তর দ্বারা, ঈমান দ্বারা, মুখ দ্বারা, হৃদয় দ্বারা, ভালোবাসা দ্বারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারাই হলেন আউলিয়া, তারাই হলেন ওলি। আল্লাহ হলেন তাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শ্রেণী তৈরি করব। একটা শ্রেণীকে বলবো ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে চলে যাও। আর একটা শ্রেণী হবে ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের মধ্যে চলে যাও, চলে যাও, চলে যাও। সেদিন জাহান্নামীরা কাঁদতে থাকবে। রাসূলুল্লাহ বলেন জাহান্নামীদের চোখের পানি দিয়া গোশতগুলো ভিজবে। দীর্ঘদিন কান্নার কারণে গোশতগুলা পচে পচে জমিনের মধ্যে পড়বে, তারপরও তাদের কান্নার অবসান হবে না। ও যুবক, কেন ভালোবাসো না আমার দয়াল নবীকে? কেন আমার দয়াল নবীর ভালোবাসার চাইতে শ্রেষ্ঠ ভালোবাসা পৃথিবীর মধ্যে আর নাই। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো চা দিন তো। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। বাবাজি জানো মানো বুঝো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না? যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল আল্লাহর কাছে কবুল হোক, বলেন না আমিন।